এটা আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে রেলের যে অব্যবহৃত জমি, তারপর রেলের যে বিল্ডিংস স্থাপনা, সেগুলোর উপরে আমরা করব, সেটার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আমাদের হচ্ছে সামনে আরও অনেক বিদ্যুৎ লাগবে। যেমন আমরা চাচ্ছি যে রেল লাইনগুলোকে, ঢাকা চট্টগ্রামের এরকম বড় বড় রেল লাইনগুলোকে জ্বালানি তেল এগুলো খুব এক্সপেন্সিভ, এটা না চালিয়ে আমরা ইলেকট্রিসিটি দিয়ে চালানোর চেষ্টা করব। তো সুতরাং আমরা ওই জন্য আমরা যদি রিনিউয়েবল যে একটা বড় অংশ যদি আমরা আনতে পারি, তাহলে হবে কি যে তখন ওই বিদ্যুৎটা, তারপর সামনে হয়তো ইলেকট্রিক কারও গাড়ি আসবে, হয়তো এই যে বিদ্যুৎ চালিত ট্রাক আসবে। তো ওই জন্য আমাদের তো সামনের জন্য প্রস্তুত হতে হবে। তো ওই জন্য এখন হচ্ছে কি, যেহেতু আমরা এগুলো করতেছি, আমাদের কিন্তু ভালো প্রকল্প কিন্তু আমরা অর্থায়ন করতে পারবো। কিন্তু ওই যেটা বললাম যে মানুষের উপকারে আসে না, যেমন ওই যে উনি সেতু সচিব ছিলেন, সেদিন আমরা ওখানে গেলাম, আর টানেল করছেন উনি, কর্ণফুলী টানেল। তো ওই টানেলে দেখলাম যে আমার সঙ্গে যে কটা গাড়ি গেছে ছাড়া কোনো আর গাড়ি নাই। তো এই জাতীয় প্রকল্প যেগুলো মানুষের উপকারে আসে না, মানুষের যে, কারণ আমাদের আমাদের সব চেষ্টা হচ্ছে মানুষকে আমাদের উন্নয়ন ধারণার কেন্দ্রে নিয়ে আসতে হবে। তো ওই জন্য মানুষ কীভাবে উপকৃত হয়, মানুষ কীভাবে হয়রানি মুক্ত হয়, মানুষ কীভাবে বলে যে এই যে দুর্নীতির থেকে বাঁচে, সাধারণ মানুষ যাতে হয়, তো এটা করতে পারলে দেখবেন যে আমাদের আসলে কোনো সমস্যা নাই।